আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মাহবুবুর রহমান সিস্টেম প্রকাশনীর যে বইটা আছে তার 46 নম্বর অঙ্কটা করব। 46 নম্বর অঙ্কটা সহজই আছে। তো সরলীকরণের প্রথমে যেহেতু হয় সূত্র বলতে আমরা জানি হোল নট, এই অঙ্কে নাই, সূত্র প্রয়োগ হইল না। 2 নম্বরে কি দেখতে হয়? গুণ। কোনো কিছুর সাথে ব্রেকেট আকারে আছে কিনা? নাই, তাইলে গুণও হবে না। 3 নম্বরে কি খেয়াল করতে হবে? কমন, অর্থাৎ কমন যায় কিনা, কোনো কিছুর সাথে মিল আছে কিনা। এখানে এখানে হ্যাঁ মিল আছে, কিন্তু বি নট এই দুইটার ভিতরে মিল নাই। এর আগের অঙ্কে বলা হয়েছে সি এবং সি এই দুইটার ভিতরে আবার মিল আছে। তাইলে আমরা কি কমন নিতে পারি? এ এবং সি। তাইলে এখানে থাকবে কি বি প্লাস বি নট, এখানে থাকবে এ নট। তাইলে এখানে এ সি আমরা জানি এ প্লাস এ নট সমান কী হয় যেন মৌলিক উপপাদ্য 1। তাহলে বি প্লাস বি নট সমান কী হবে? 1 প্লাস এ নট। এখানে আমরা জানি এ ইন্টু 1 সমান কী হয়? এ। তাহলে এই যে গুণ আকারে যে 1 আছে এর কোনো ভ্যালু নাই, তাহলে গুণ আকারে যেহেতু 1 এর ভ্যালু নাই, তাহলে এ সি এখানে থাকবে এ নট। এই যে এখন এই ফরম্যাটটা কি মনে পড়ছে? এক পাশে দুইটা, অন্য পাশে একটা। তখন প্রথম স্টেপ হলো প্রথমে দুইটা যে আছে তার সাথে বিপরীত পাশে যে কোনো অক্ষরের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, এখানে এ মিল আছে। এবং দ্বিতীয় নম্বরে খেয়াল করতে হবে কি, যার সাথে মিললো তার যে কোনো এক পাশে নট আছে কিনা। হ্যাঁ আছে, তখন সূত্রটা কি? এ প্লাস বি সি। আমরা জানি একবার হয় এ প্লাস বি আর একবার হয় এ প্লাস সি। একইভাবে তাইলে যদি এই দুটো আমরা প্রয়োগ করি তাহলে এখানে কি হবে? এ প্লাস এ নট একবার, এরপরে একটু সাজায় লিখলাম এ নট প্লাস সি একবার, অর্থাৎ এ নট প্লাস এ একবার, এ নট প্লাস সি একবার সাজায়। তাইলে এ প্লাস এ নট সমান আমরা কি জানি? 1। এখানে তাইলে এ নট প্লাস সি রয়ে গেল। এখানে 1-এর সাথে যাই গুণ থাকুক তাই কি হয়? ওই অক্ষরটাই এ। তাইলে এখানে এ নট প্লাস সি। যেহেতু এরপরে আর কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না, হোল নট না গুণ না কমন, তাই এই লাইনে হবে উত্তর। তো এই জায়গায় একটু লক্ষ্য করবেন এই সূত্রটা, আর বাকিগুলো ইনশাআল্লাহ সহজেই। তাই এই ছিল বইয়ের 47 নম্বর যে অঙ্কটি ছিল সেটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।